হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি বলবো না, কেন অল্প ভালো আছি। শরীরটা একটু খারাপ আছে, আগের দিনও বলেছিলাম। তো এত কাশি হচ্ছে, কেসে কেসে আমার গলার ভয়েস বুঝতেই পারছো অন্যরকম হয়ে গেছে। গলা বসে যাচ্ছে আর গলার স্বরও পাল্টে গেছে। তো এই নিয়েই এখন কদিন চলবে মনে হচ্ছে। কেন সর্দি কাশি যতক্ষণ না সারছে ততক্ষণ গলার ভয়েসটা এরকমই থাকবে। চলো আজকে দিনটাকে শুরু করি নতুন একটা দিন নিয়ে আর নতুন একটা সকাল নিয়ে। সাথে থাকো, সব দেখতে পাবে আর দেখতে থাকো। আর আজ রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর রান্না করে এসে টিফিনও খেয়ে নিয়েছি, সবাই খেয়ে চলেও গেছে দুজনে, আর আমরাও খেয়ে নিয়েছি। খেয়ে এসে আর একটু বসে আছি, এই কারণে সকাল থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি, ওই জন্য একটু এসে বসে পড়লাম। ঘরের কাজও পড়ে আছে, এই দেখো পিছনে দেখতে পাচ্ছ বিছানা সব পড়ে রয়েছে, বিছানা গোছাবো। ওই ঘরে বিছানাও গোছাতে হবে। সোনাই পড়ে চলে এসছে, এসে আবার তো ও শুয়ে ঘুমায়, তো ওকে গিয়ে মনে হচ্ছে আবার ডাকতে হবে। টিভি চালিয়ে দিয়ে শুয়ে পড়ে, আর টিভি চালিয়ে দিয়ে ও ঘুমিয়েও পড়ে। হ্যাঁ, ওই জন্য একটু ডাকাডাকি আবার করতে হয়। যাই হোক, এখানটা গুছিয়ে নিয়ে তারপরে ওই ঘরে যাব। আর আজকে কাচা ধোয়া একদম বন্ধ, কেন দুদিন ধরে এত জল ঘেটেছি, এত জলের কাজ করেছি, ওই জন্য আরও আমার ধরে নিয়েছে। আর এই ওয়েদারটার জন্য আরও সবারই শরীর খারাপ হচ্ছে যদিও। তো এই শরীর খারাপ নিয়ে ওই জন্য বাইরের কাজও কিছু করতে পারছি না, সবই দেরি হয়ে যাচ্ছে। মানে বাইরের যে কাজগুলো করার থাকে সেইগুলোও হচ্ছে না, বেরোতে পারছি না, ভালোও লাগছে না আসলে। শরীর ঠিক থাকলে দেখবে সব ঠিক লাগে, আর শরীর যদি একটু উইক হয়ে যায় না, আর ভালো লাগে না, মনে হয় যেন ঘরে শুয়ে থাকি। ওই জন্য সন্ধ্যের পর থেকে না আমি আর অন্য কোনো কাজ করি না। সন্ধ্যের পর থেকে আমি একটু শুয়েই থাকি, তোমরা দেখতেই পাও যে সন্ধ্যের পরে আমি সেইভাবে কিছু দেখাই না। সারাদিন আমি সব কাজ করি, কিন্তু সন্ধ্যের পরটা না আমার একটু রেস্ট নিতে লাগে। কেন, তারপরে আবার 9টা, সাড়ে 8টা 9টা বাজলে আবার রাতের খাবার করা, সব খেতে দেওয়া, এইগুলো করতে করতে আবার সেই 11টা সাড়ে 11টা বেজে যায়। আর আমার প্রতিদিনই শুতে এত দেরি হয়ে যায় না, শীতকাল কি গরমকাল কি, এখন এতটাই দেরি হয়ে যায়। আর পাপাই বাড়িতে আসে দেরিতে, এবারে সব এসে আবার টিভি দেখে, একটু ফোনে গেম খেলে, ওই করতে গিয়েই আমার দেরি হয়ে যায়। আমি আমার করে চুপচাপ বসে থাকি, আর ওরা ওদের টিভি ফিভি দেখে টেকে তারপরে আসে, ওই জন্য আরও দেরি হয়ে যায়। তো কি করব, ওই জন্য সকালবেলা উঠতেও একটু লেট হয়ে যায়। আর শীতকালের বেলা বুঝতেই পারছো, শীতকালে তো সব দিকেই লেট হয়ে যায়। মানে যতই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি না কেন ততই দেরি হয়ে যায়। ওই জন্য প্রতিদিনই এখন একটু দেরি হয়ে যাচ্ছে শীত কটা দিন। এবারে গরমকাল হলে তো আরও তাড়াতাড়ি উঠি, যদিও কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। আর স্কুল থাকলে তো শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি আর কোনো দেখার টাইম নেই, তখন উঠতেই হবে, একটা টাইমের ব্যাপার চলে আসে। আবার এই জানুয়ারি মাস পড়ে যাচ্ছে, তখন আবার স্কুল চালু হয়ে গেলে তখন আমাকে আরও তাড়াহুড়ো করতে হবে। এখন তবু তো একটু দেরি করে উঠছি, কাজ করছি, দেরি করে একটু বসে বসে কাজ করছি, তখন তো আর ওই রকম করলে হবে না। তখন আমার টাইমের মধ্যে করে কাজ দরকার হলে ফেলে রেখে দিয়ে আমি চলে যাই। আর এইভাবেই এখন চলতে হবে এখন কিছুদিন। ছুটিটাকে কাজে লাগাতে পারছি না, স্কুল ছুটি, যে কোথাও ঘুরতে বেড়াতে যাব সেটাও হচ্ছে না, কেন সবারই শরীর খারাপ নিয়েই চলতে হচ্ছে। আর এই শরীর খারাপ যতদিন না সারছে আর যাওয়া যাবে না মনে হচ্ছে কোথাও। তো দেখি, চেষ্টা করছি সোনাইকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার। কোথায় যাব না যাব সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি, কাছাকাছিই যাব, খুব দূরে যেতে পারবো না। তো দেখা যাক কী হয় আর কি। ক্যামেরাটা আমার এই সাইডে ছিল, ডান দিকে ছিল না, তখন যেন ঘোলা ঘোলা উঠলো ছবিটা, সামনের দিক দিয়ে একদমই পরিষ্কার লাগছে। আর অনেকক্ষণ বসে আছি, এবার কাজে হাত দিতে হবে। এখানে এইভাবে বসে থাকলে না আর বেলা হয়ে যায়, সব কাজে দেরি হয়ে যায়, তখন চান খাওয়া করতে আরও দেরি হয়ে যায়। মানে শীতকালে না একটু যদি 5-10 মিনিট কোথাও দাঁড়াই না, তারপরেই দেখি, কোথাও তো বেরোই না যদিও, আর ঘরেতেও যদি চুপচাপ একটু বসে দাঁড়িয়ে থাকি, তারপরেই দেখি অনেকটা লেট হয়ে যায় বেলার দিকে। তো চলো কাজগুলো করে নিই। বিছানা গোছানো কমপ্লিট, এবার ওখানে জামা কাপড় দোলায় কিছু রয়েছে সেইগুলো গোছাবো এনে। গতকালের জামা কাপড় কিছু দোলায় রয়েছে, সেইগুলো এবার এনে একটু গুছিয়ে নিয়ে তারপর বাইরের কাজে যাবো। ঘরের কাজগুলো আগে করে নিয়ে তারপর বাইরের কাজে যাব। আর আমার হাতে এটা কেন দেখছো জানো,
এটা এখানে সোনাই রেখে দিয়েছে। ও যেখানে পারে সেখানে জিনিসগুলো খুলে খুলে রেখে দিয়েছে, এটাকে একটু জায়গা মতো রাখবো। চলো, জামা কাপড়গুলো বিছানায় নিয়ে চলে এলাম, আর এইগুলোকে এখন গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে যাব বাইরের কাজে। তো আর ঘর গুছিয়ে নিয়ে চলে এলাম ছাদে। কেন, আগের দিনের জামা কাপড়গুলো ছিল, সেইগুলো তো দোতলার দড়িতে রাখা ছিল, তো ওইগুলো তো রোদে দেওয়ার পালা, আমার রোজেরই এক কাজ, দেখতেই থাকো তোমরা। তো ওইগুলোকে রোদে দেওয়ার জন্য চলে এলাম ছাদে সব নিয়ে। আর আমার হাতে দেখেছো এক বোঝা রয়েছে, সেইগুলোকে সব মেলতে হবে। তো ওই কারণে চলে এলাম, এসে ওইগুলো এবার মেলতে থাকি। আর না মেললে তো ওগুলো হবেও না। আর যেহেতু অল্প জামা কাপড়, আজকে আর নিচে পেতে দিলাম না, সবই দড়িতে টাঙিয়ে দিলাম। এবারে ও যখন পারে শুকনো হোক, পরে এসে আবার তোলা হবে। এখন আর তুলতে আসছি না, আপাতত দিয়ে নিচে যাব। আর কি জানো, এই সকাল দিকটা না আমার উপরে উঠতে ভালোই লাগে, কেন নিচে তো আমাদের মেঝে ঠান্ডা, ঘরও ঠান্ডা। শীতকালে তো তোমরা মানে কি বলবো, শীতকালে ঘরের ভিতরে খুব ঠান্ডা, জানলাগুলো খোলা থাকলে তো আরোই বাবা হু হু করে হাওয়া দেয়, ওই জন্য ঠান্ডা লাগে। ওই কারণে আরও একটু ছাদে যাই, কেন একটু রোদে দাঁড়ালে এই কাজ করতে করতে না গাটা গরমও হয়ে যায়, আর একটু ভালোও লাগে শীতকালে রোদ্দুরটা গায়ে লাগলে। আর এমনিতে তো আর দাঁড়াবার টাইম পাই না যে রোদে একটু গিয়ে দাঁড়াবো, সারাদিনে কাজ করতে করতে সময় হয়ে যায়। তো ওই কারণে সকালবেলাটা একটু আসি, ওই কাপড় জামা দেওয়ার ইয়েতে কাজ নিয়ে আসা আর কি। ওই এসে একটু রোদে ঘোরাও হয়, আর এদিকে আমার কাজও হয়, এই করতে গিয়ে একটু সময়টাও যায়। তো ভালোই লাগে রোদ্দুর খেতে। আর আরেকটা টাইমে আসি বিকেল টাইমে, যখন জামা কাপড়গুলো তুলতে আসি। ও মাঝখানে আরেকবারও আসি, সেগুলো তোমাদের দেখানো হয় না। তখন স্নান করে জামা কাপড়গুলো মেলতে আসি, সেই টাইমটা দেখাতে পারি না, তাড়াহুড়োতে থাকি তো, ওই কারণে তাড়াহুড়ো করে মেলে দিয়ে নেমে যাই। আর দোতলায় নেমে এসে সব জানলাগুলো ফটাফট খুলে দিলাম, কেন জানলাগুলো বন্ধ থাকলে না আমার মনে হয় বেশি ঘর ঠান্ডা লাগে। ওই কারণে না আমি ওপরে উঠলে কী করি, আগে এসে দোতলায় তিনতলার ছাদের কাজ মিটিয়ে এসে না দোতলায় এসে আগে আমি জানলাগুলো খুলে দিতে থাকি, কেন একটু হাওয়া ঢুকলে, ওপরে তো কেউ থাকে না, এবার হাওয়া দিয়ে যাই পারে হোক, আর দেখার দরকার নেই। ওপরে জানলাটা খুলে দিয়ে আমি এবার নিচে চলে আসি। তারপর জানলা খুলতে গিয়ে দেখলাম না কিছু কিছু জায়গায় ঝুল পড়েছে। তো ভাবলাম না ঝাড়াটা দিয়ে একটু ঝেড়েই দিই, অল্প অল্প থাকতে। আর একদিনে না সব ঝাড়তে গেলে আমার হাত ব্যথা হয়ে যায় খুব, ওই কারণে আজকে শুধু ডাইনিংটা করছি, আর আর কিছু করব না। আর ভাবছি ওই দালানের দিকটা একটু করে নেবো, দালানের দিকটাও নোংরা হয়েছে। আরে মেঝে ঝাঁট দিতে দিতে হঠাৎ চোখ পড়লো ওপর দিকে, তো দেখলাম ঝুল ভালোই পড়েছে গুঁড়ো গুঁড়ো। তো অনেক দিন ঝাড়াও হয় না, যেহেতু রাস্তার দিকে মুখটা করা না, আর আমাদের ওই যত ধুলো না ওই দালানটায় বেশি পড়ে, ব্যবহার হয় না সেইভাবে, তাও দেখছি ধুলো পড়ে ঝুল পড়ে। কোত্থেকে এত নোংরা আসে ধুলো আসে বুঝি না, তাও আমায় করতে হয়। তো যাই হোক, তো দালানটা করব না, এইটা করে নিয়ে তারপরে দালানটা যাব পরিষ্কার করতে। আর ঘরগুলো ওগুলো সেরকম একটা পড়েনি, ওগুলো কিছুদিন পরে করলেও হয়ে যাবে, অসুবিধা নেই। আর ওই তখন একেবারে পাখাগুলোও পরিষ্কার করে নেবো, কেন চেয়ারে উঠে না দাঁড়িয়ে আমি ঠিক হাত পাচ্ছি না, মেন কথা ওটা মই হলে আমার সুবিধা হবে। মানে এতটাই উঁচু না, আমি চেয়ারে উঠেও হাসিও পাচ্ছে, চেয়ারে উঠেও না হাত পাচ্ছি না পাখার দিকে। চেয়ারে উঠে আর ঝাঁটাটা দিয়ে পাখাটা আস্তে আস্তে করে ঘষে দিলাম, কেন ওটা না হাত দিয়ে না পরিষ্কার করলে ভালোভাবে পরিষ্কার হয় না। তাই ভাবছি একদিন মইটা নিয়ে উঠে তার উপর উঠে বসে ভালো করে তারপরে গিয়ে পরিষ্কার করব। তো আজকে যেটুকু পাচ্ছি সেটুকু করে নিই, কেন বেলা তো অনেকটা হয়েছে। আর এগুলো না কাজের ফাঁকে না করলেও হয় না, প্রত্যেক দিনই তো আমার বেলা হয়ে যায়। তো ওই বেলাকে সঙ্গে করে নিয়েই আর কি কাজ করতে হবে, সে 3টে বাজুক আর 4টেই বাজুক। আর এইগুলো করার কথা, এগুলো তো করতেই হবে। তো করে নিয়ে যাই, অন্য কাজ যদি থাকে করবো, আর না হলে তো স্নান করে নেবো। চলো এটা করে এবার নিচে যাব।
আর নিচে এসে দেখলাম একটু টাইম আছে, তো ফ্রিজটা পরিষ্কার করে নিই, ওইটাকে নিয়ে বসে পড়লাম। আর আমার না কাজ দেখে থাকতে পারি না, মানে যেদিন তাড়াতাড়ি হয়ে যায় না, একটু এদিকের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেলেই আমি অন্য কাজ ধরে নিই ফটাফট করে। কেন এই কাজগুলো তো আমার করতে হয়, আর স্কুল থাকলে না জানো তো এইগুলো আমি একদম করার টাইম পাই না, এগুলো আমার ছুটির দিন ছাড়া সময়ই হয় না। তো ওই কারণে বাড়িতে আছি ঠিকই, আর এখন শীতকাল বলে উঠতে দেরি হয়ে যাচ্ছে, সব কাজে দেরি হয়ে যাচ্ছে, ওই কারণে এক্সট্রা কাজ আর করা হয় না। আর এগুলো তো এক্সট্রাই কাজ, তাই না? তো এইগুলো করতে গেলেও তো একটু সময়ের দরকার হয়। আর এইগুলো স্নানের আগে ছাড়া অন্য টাইমে আমি করতেও পারবো না, জলের কাজ না যত তোমার স্নানের আগে করে নেবো ততটাই আমার পক্ষে ভালো। আমার ওই স্নানের পরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো ওই কারণে দেখলাম ফ্রিজটাও চোখে পড়লো নোংরা হয়ে আছে, তো ওটাকেও করে নিলাম একসাথে, করে নিয়ে তারপরে যাব স্নানে। কাজগুলো করে নিয়ে স্নান খাওয়া করে নিয়ে একটু বসেছিলাম নিচে। আর একটু নিচে বসেছিলাম যদিও, আর তারপরে ভাবলাম না উপর থেকে জামা কাপড়গুলো পেরে আনি, কেন সন্ধে হয়ে যাবে, একবার যদি বসে পড়ি আর উঠতে ইচ্ছা করবে না, চাপাচুপি দিয়ে যদি একবার বসে পড়ি আর আমি উঠি না। আর ওই জন্য সন্ধেও হয়ে যাবে একটু পরে যদিও। তো জামা কাপড়গুলো তুলে নিতে এলাম, আজকে আর কাচা ধোয়া কিছু করিনি, কেন 2-3 দিন ধরে অনেক কেচেছি, ওই জন্য আজকে আর কাচিনি, আজকে অন্য কাজগুলো করেছি। হাওয়া দিচ্ছে ওপরে কি ছাদে। আর বিকেলবেলা ছাদ থেকে নেমে এসে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর গলা দেখছো আমার পুরো বসে গেছে, একদম গলা পুরো ভারী হয়ে গেছে। আজকে তবু কাশিটা একটু কম আছে, গতকাল কাশি আরও বেশি ছিল। আর এখন দেখছি গলা তো আরও ভারী হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যের পর থেকে না গলা পুরো ভয়েস মোটা হয়ে যাচ্ছে। আর ঘুম থেকে উঠেছি বলে হয়তো আবার একটু ভারী ভারী লাগছে। তো দেখা যাক কতদিন এরকম চলতে থাকে। এতক্ষণ পর উঠলাম, উঠে এবার রান্নাঘরের দিকে যাব, কেন রুটি করার টাইম হয়ে গেছে। আজ তরকারি করে রেখেছি এবেলা, এখানে ছিল কুমড়ো আলু একটু আর সোয়াবিন, ওইটার তরকারি একটু আছে, তো ওইটাই এই দেখো দইটা এখানে বার করে রেখেছিলাম খাবো বলে দুপুরবেলায়, আর খাওয়া হয়নি, এখন আবার ফ্রিজে তুলে দিই, একটুখানি আছে, এটা খাবো বলে বার করে রেখেছিলাম। ফ্রিজটা আজ সব পরিষ্কার করলাম, একদম নোংরা হয়েছিল, অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, এগুলোকে আজকে সব পরিষ্কার করলাম, এই তাক ফাক সব পরিষ্কার করলাম। আসলে সময় পাই না, তো ওই কারণে সকাল থেকে দেরি হয়ে যায়, সময় পাই না বলা ভুল, দেরি হয়ে যায় বলে ওই কারণে করতে পারি না পরিষ্কারটা। আজকে বলি করেই ছাড়বো তারপরে। রান্নাঘরে লাইট জ্বালানো হয়নি, তার লাইটটা জ্বালাই। পুরোই অন্ধকার ছিল, লাইটটা ধরাতে যেন আলো। রান্নাঘর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার, এখনগুলো মাজা আছে, এগুলোকে গোছাবো, সবজিগুলো তোলা হয়নি প্যাকেটে আছে। আর এই দেখো কড়াইশুঁটি খেয়ে ফেলেছে, এখানটা চারিদিক ছড়িয়েছে, এটা সোনাই করেছে। ও আজকে টিফিনে আজকে বিস্কুট খেয়েছে, এখন আবার খিদে পাচ্ছে, বলছে কেক খাবে। এই ম্যাগি করে দেবো?
বাসনগুলো এবার গুছিয়ে নিয়ে ওকে কেকটা দিয়ে চলে এসেছি, এবার বাসনটা গুছিয়ে ময়দা মাখবো। আজকে পরোটা করবো, কেন অনেকদিন করাও হয়, অনেকদিন বলা ভুল, রবিবার দিনকে করিনি, রবিবার দিনকে ওরা মুড়ি খেয়েছিল। আর যাই হোক, তো পরোটা করবো, রুটি করছিলাম, তো সোনাই বললো মা পরোটা করো, তো পরোটা করবো আর সয়াবিন তরকারি আছে, ওই দিয়ে হয়ে যাবে। দাঁড়াও বাসনগুলো উবুর করে নিই। ময়দা মেখে পরোটা ভাজা চলছে, এখানে কিছুটা করা হয়ে গেছে আর এখানে ভাজা হচ্ছে এখনো। একটু করে বেলছি, একটু করে করছি, তাই দেরিও হচ্ছে। এবার গ্যাস আবার কমিয়ে দেবো কিছুটা, আবার বেলে নিয়ে তারপরে আবার করবো। তরকারিটাও গরম বসিয়ে দিলাম, পরোটা করে নিয়ে তরকারিটাও গরম বসিয়ে দিলাম। আর এটা করে নিয়ে ভাবছি একটু সিরিয়াল দেখে নিয়ে তারপরে লাস্টে খেতে দেবো। এখন তো কেউ খাবে না, সেই 11টার পর, তো গিয়ে একটু টিভি দেখে নিই, তারপরে কাজ আবার হবে। সিরিয়াল চলছে, তো সিরিয়ালটা দেখে নিই। সিরিয়াল দেখে চলে এলাম, এবার খেতে দেবো। সব খাবারগুলো এবার ধরে টেবিলে নিয়ে যাই, গিয়ে খেতে দিয়ে দেবো। আর আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকেকার মতো গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।